আইসিটি কোর্ট ট্রাইব্যুনাল যারা হাসিনাকে কিছুদিন আগে ফাঁসির অর্ডার দিয়েছে, সেই কোর্টে পরবর্তী মামলা আজকে উঠেছে, সেটা হলো গুম ইস্যু। গুমের হত্যাকাণ্ডে মানে গুম করে যাদেরকে আটকা রাখছিল আয়নাঘরে, এমন 2টা কেস নিয়ে সম্প্রতি আমাদের এই আইসিটি কোর্ট একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, যার মধ্যে 30 জন হলো আসামি, যার 15 জনই স্ট্রিক্ট এখনো পর্যন্ত যারা আরবিতে আছে, আর বাকিরা ব্যাগে গেছে, পলাই গেছে। হাসিনাও আছে এর মধ্যে, ইভেন বেনজিরও আছে, আমাদের আগেকার র্যাব পুলিশের কর্মকর্তা, প্রধান কর্মকর্তা, এরকম বহু লোকজন আছে যারা বেশিরভাগ অ্যাবসেন্টিয়ে পলাইছে। ইভেন হাসিনার যে প্রধান সামরিক কর্মকর্তা ছিল কবির, তিনিও তো সম্প্রতি মানে ওয়াক্কার সাহেবের আগায় দেওয়াতে পলাই গেছেন আর কি। সো 15 জনকে নিয়ে এসে যে আগে যে অনুষ্ঠান করেছিলাম আমরা, যে তাদেরকে এসি বাসে প্রেজেন্ট মানে করে আনা নেওয়া করা হইতেছে, তো তাদের মামলা ছিল আজকে কোর্টে, সেকেন্ড দিন তাদের হাজিরার দিন আসলে। তো সেখানে তারা হাজির হয়ে প্রধান ক্লিয়া তাদের আবেদন, তাদেরকে ভার্চুয়ালি হাজিরা দিতে দেওয়া যায় না, মানে এসি বাসে চড়ে আসবে এটাও কষ্ট হইতেছে, তারা মানে খুব আরামে আছে। তো জাহাজ একটু করা ছাড়িয়ে নিয়েছে, চিফ জাস্টিস, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে এখানে আসতে বলা আছে। প্রধানমন্ত্রীটা নয় বাদ দিলাম, মন্ত্রী থেকে শুরু করে সবাই এখানে হাজিরা দিতে আছে। তাদের চেয়ে আপনারা কি অসমান? কেন আপনারা এক্সট্রা ট্রিটমেন্ট দাবি করতেছেন? আইন সবার জন্য সমান। একটা চপেটাঘাত করছে, যদিও সিদ্ধান্তটা দেয় না, সিদ্ধান্তটা দিবে, আর ডিটেলটা আমরা ইয়েতে দেখবো, আমরা রিপোর্টিং এ দেখবো, ভিজুয়াল রিপোর্টিং এ দেখবো যে আসলে কি অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা কেমন করে দিচ্ছে। কিন্তু এর চেয়ে বেশি সিরিয়াস আরেকটা কাহিনী আছে। এই মামলা হাসিনাও আসামি। আগামী ডিসেম্বরের 5 এবং 7 তারিখে বোধহয় এগুলোর চার্জ গঠন শুরু হয়ে যাবে। নর্মাল প্রসেসগুলো তাই আসলে। তো কি কি চার্জ আনা যায় সেগুলো নিয়ে বাদী বিবাদীর মতো আলোচনা হয়ে সেটেল হবে এটা। তো স্বভাবতই এই ধরনের যখন চার্জ গঠন শুরু হয়ে যায়, তখন প্রত্যেকটা আসামিরই তাদের উকিল কে হবে সেগুলোর বিষয়ে সাবমিট করতে হয়। অলরেডি আমাদের 15 সেনাবাহিনীরা ভাইয়েরা তাদের একটা ব্যারিস্টারকে নিয়োগ দিয়ে দিচ্ছে। এখন কোশ্চেন উঠেছে, তাহলে হাসিনার এই কেসে এবার তার সরকার নিযুক্ত, যেহেতু হাসিনা অ্যাবসেন্ট, আসবেন না উনি, বোঝা যাচ্ছে বা বোঝাচ্ছে না এতবার করে সরকার। এটার বেলাও ওই 2টা পত্রিকায় নিউজ ছাপানো, ওনার কাছে রিচ করার জন্য এই ওনার প্রতি এই গ্রেপ্তারের নোটিশ এবং হাজিরা দেওয়ার জন্য নোটিশ, এই সবগুলো পাঠানো হয়েছে, কিন্তু কোনোটাতে উনি সাড়া দেন নাই। যেহেতু ফলে স্বভাবত একটা সরকার নিয়োজিত উকিল তাকে দিতে হবে। তামসাটা হলো এখানে, আজকে এই উকিলের নাম করা হয়েছে জেডাই পান্না। আপনারা অনেকে জানেন, এটা হলো কামাল হোসেন গং। মনে রাখবেন, কামাল হোসেন বাংলাদেশে প্রথম যারা মানবাধিকার টাকা, মানবাধিকার এনজিও টাকাটা একাই নিয়ে এসে একাই খেতে, সেই সংগঠনের নাম ছিল আইন সালিসি কেন্দ্র। সে আইন সালিসি কেন্দ্র একদিন কন্ট্রোল করতো কামাল হোসেনের বউ আর মেয়ে। এটা এখন সাবঅর্ডিনেটদেরকে দিতে দিতে এখন সর্বশেষ পান্না হলো এটার নেতা, ওই এনজিওটার। তাহলে পান্না হলো ওই ঘরের লোক, কিন্তু বুঝতে পারতেছে। এবং ইউনিশ আসার পর থেকে এই আইন সালিসি কেন্দ্রের পজিশন হলো প্রো আওয়ামী লীগের। পান্না প্রকাশ্যে হাসিনার পক্ষে আরবি করিয়া যাচ্ছে, এটা তারা ওইটা করতেছে, তাকে এটা দেওয়া হয়, সেটা দেওয়া হলে বোধহয় কয়েকদিনের জন্য জেলেও গেছিলেন। তারপর আবার দেখি ইউনিশ তাকে ছেড়েও দিছে। ইউনিশই পান্না, জেডাই পান্না, মানে বলতে পারেন যে একেবারে কামাল হোসেন গংদের ঘরের লোককে দিয়ে দিচ্ছে। কেমন হইল এটা? বিরাট প্রশ্ন। আমি দেখি নাই এখনো, ভিডিও নিউজগুলো দেখি না, দেখলে হয়তো বুঝতে পারতাম। উনি কি কোর্টে উপস্থিত থেকে নিজের নাম প্রস্তাব করছেন? তার নামটা প্রস্তাব করলো কে? এটা হচ্ছে বিরাট প্রশ্ন। কেউ কি এরকম প্রস্তাব করলেই সে হতে পারে? এটা প্রশ্ন আছে। এগুলো সব জানতে হবে। সে রাতে নিউজে, টিভি নিউজ দেখলে, পত্রিকার রিপোর্টটা ভালোভাবে আসলে তখন হয়তো এগুলো জানা যাবে। কিন্তু এর সাথে আর একটা প্রশ্ন উঠে গেছে মাথার ভিতরে, সেটা হলো আচ্ছা এটির সাথে কি খলিল সাহেবের ইন্ডিয়া যাওয়ার সম্পর্ক আছে? হ্যাঁ,
যে এখন থেকে হাসিনার কেসগুলো একটু নরম করে দেখা হবে। হাসিনার ঘরের লোক পান্নাকে কি এই জন্যই নিয়োগ দেওয়া হয়েছে সম্পর্কিত সন্দেহ হয়, খুঁজে দেখতে হবে। তো বেশ তামাশা রয়েছে আর কি জিনিসটা। হ্যাঁ, হাসিনা এইবার একটু কম বলতে পারবে যে না ইজ ইন অ্যাবসেন্সিয়া, মানে আমার অনুপস্থিতিতে বিচার হয়েছে, এটা বলার গলার জোরটাকে এবারে একটু কমবে। হাসিনা কি পাঠাইছে পান্নাকে কানে কানে বলে দিয়া? জানি না। এইসব প্রশ্নগুলো, হাজারো প্রশ্ন, উত্তর কম, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তবে ইন্টারেস্টিং পার্টটা হলো জাজ আর তার নামে যেই প্রস্তাব করে থাক না কেন, পান্না উপস্থিত ছিলেন কিনা আমি জানি না, আমার মনে হয়েছে যে উনি উপস্থিত ছিলেন, আমি শিওর না। জাজ এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে উনি হাসিনার পক্ষে কিন্তু সরকার নিয়োজিত উকিল হইতে পারবেন। কথা খেয়াল রাখেন, হাসিনার পক্ষে কিন্তু হাসিনার নিয়োজিত না, সরকার নিয়োজিত উকিল। এর চেয়ে ক্যাচালটা এখানে, সরকার নিয়োজিত উকিল একেবারে হাসিনার পকেটে লোকে নিয়ে দেওয়া, এটা কেমন করবে? এই প্রশ্নটা হচ্ছে মুখ্য প্রশ্নটা এই জায়গায়। তাহলে সার কথা হচ্ছে যে আমরা এটার একটা তামাশা দেখতে যাচ্ছি। এতে কতটা ইনু সাহেবের অবদান আছে রাখছেন, কতটা নাই, এটা কাকতলীয়, এগুলো আমরা আগামী দিনে জানতে পারবো। থ্যাংক ইউ।